আসুন আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনি। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল এক কিতাব, কালামে রাব্বানি কোরআনুল কারীম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ১৫০০ বছর পার হয়ে গেছে, এই কোরআনে কোনো ভুল খুঁজে আজ পর্যন্ত পাওয়া যায় নাই, ভবিষ্যতে পাবে এর কোনো গ্যারান্টিও নাই। কারণ আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়েছেন এটা এমন কিতাব, এটাতে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের পথ প্রদর্শক, সঠিক রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা কথা শুনবো, রাজি আছেন? যতক্ষণ পর্যন্ত প্রধান মুফাসসির না আসে ততক্ষণ পর্যন্ত আমরা সূরাতুল আদ-দুহা, এই সূরা থেকে আমরা কিছুক্ষণ কথা শুনবো। কোরআনুল কারীমের 93 নম্বর সূরা, আয়াত আছে 11টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাটি মাক্কি সূরা। সবার মনোযোগ আছে না গেছে? আছে। সূরা আদ-দুহা কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 99 না 93? 93, 93 নাম্বার সূরা। সূরাতে আয়াত আছে কয়টি? 11টি। রুকু আছে 1টি। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে। সূরাটির নাম সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা। এই সূরা থেকে আমরা কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। এই সূরাটি মূলত নাজিল হয়েছে যারা হতাশাগ্রস্ত তাদের জন্য এক আলোকবর্তিকা। হতাশা আমাদের জীবনে আছে না নাই? পেরেশানি, চিন্তা, হতাশা, চাকরি নাই, বেতন নাই, ইনকাম নাই, তারপরে ছেলে বিদেশে থাকে, টাকা পয়সা ইনকাম নাই, ছেলে মেয়ের লেখাপড়া, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, ঘর ভাড়া, পানির বিল, এই সেই কত হতাশা, দুশ্চিন্তায় ভোগে মানুষ, আছে না নাই? এই হতাশাগ্রস্ত মানুষদের জন্য এই সূরাটা। যাদের জীবনে হতাশা বেশি, টেনশন, পেরেশানি, তাদের জন্য এই সূরা বেশি বেশি তেলাওয়াত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা জীবনে হতাশায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, একেবারে পেরেশান হয়ে গেছে, তারা যদি সূরা আদ-দুহা দৈনন্দিন প্রতিদিন যদি তেলাওয়াত করে, তাদের এই হতাশা থেকে তাকে মুক্ত করে দিবেন কে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। হতাশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষ যত পেরেশানি আছে, পেরেশানি যদি দূর করতে চান, প্রতিনিয়ত প্রতিদিন অন্তত একবার সূরা দুহা তেলাওয়াত করার জন্য রাজি আছি না নাই? প্রতিদিন সকাল অথবা বিকাল যখনই সময় পাবেন এই সূরা তেলাওয়াত করবেন, সকল প্রকার হতাশা কেটে যাবে। সুবহানাল্লাহ বলে। এই সূরাটি নাজিলের ব্যাকগ্রাউন্ড হলো, প্রেক্ষাপট হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিনের জন্য ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। ওহী আসা বন্ধ যাওয়ার কারণে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ রাসূলকে বলতে শুরু করলো, মুহাম্মদ, তোমার কাছে যে তোমার রবের পক্ষ থেকে যে শয়তানটা আসতো, ও মনে হয় এখন আসা তোমার বন্ধ হয়ে গেছে। শয়তান বলতে জিবরাইলকে বোঝানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকেরা নানান দিক থেকে নানান রকমের কথাবার্তা শুরু করে দেয়। এক পর্যায়ে বিশ্বনবী নিজেও চিন্তায় পড়ে গেলেন, আহারে, কোনো অন্যায় করে ফেললাম নাকি, কোনো ভুল করে ফেললাম নাকি, কেন কোনো খবর আসে নাই? কিন্তু কাফেররা যে এত কথা বলে, নানান রকমের গালাগালি, নানান রকমের মন্তব্য করেন, জবাবে বিশ্ব নবী কিছুই বলতে পারেননি, কারণ তিনি তো নিজ থেকে কোনো কথা বলেন না। আল্লাহ যেটা বলতে বলেন তিনি সেইটাই বলেন। কোন সুবহানাল্লাহ। কিছু বলতেও পারছেন না, কিছু সইতেও পারছেন না, ব্যাপার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন নিজের মনের ভিতরে যখন নানান রকমের প্রশ্ন জাগতে শুরু করলো, আল্লাহ এবারে এই সূরাটা নাজিল করে জানাই দিলেন, ও নবী, আমি কি আপনারে ভুলতে পারি? সুবহানাল্লাহ বলে, আমি কি আপনাকে ভুলতে পারি? আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু, আমি আপনাকে ভুলতে পারি না। সুবহানাল্লাহ। আপনাকে আমি কিছু রেস্ট দিলাম, বিরতি দিলাম। সরকারি চাকরি যারা করে, সারা সপ্তাহ চাকরি করার পর 2 দিন রেস্ট আছে না? সপ্তাহে কয় দিন? শুক্রবার, শনিবার। সারা সপ্তাহ কাজ করতে করতে পেরেশান, হতাশ, এবার একটু রেস্টের প্রয়োজন। তো দুনিয়ার সামান্য কাজ করতে গিয়ে যদি 2 দিন রেস্ট লাগে, এ কোরআন যার উপরে নাজিল হয়েছে, এই কোরআনের ভার বহন করা, এটা কি চারটিখানি বিষয়? এটা সহজ বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এ কোরআন যদি আমি সমুদ্রের উপরে নাজিল করতাম, সমুদ্রের পানি শুকিয়ে যেত। পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যেত। আমি পাহাড়ের উপরে সূরা নাজিল করলাম না, পাহাড়ের উপরে কোরআন নাজিল করে নাই, সমুদ্রের উপরে কোরআন নাজিল করে নাই। পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে, হিমালয় পাহাড়, আমেরিকার আলাস্কা পাহাড়, যত বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়গুলি কেউ স্বীকার করেনি আমার উপরে কোরআন নাজিল করে। যদি ওই কোরআন যদি ওই পাহাড়ের উপর যদি নাজিল হতো, তাহলে পাহাড়গুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহু আকবার। পাহাড়গুলি বলল, লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হয়ে যেত, পাহাড় টিকতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। নবী গো, এত বিশাল এক কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি, এটা তো সহজ বিষয় নয়। ধারাবাহিকভাবে যদি নাজিল করতেই থাকে, তাহলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আমি রব্বুল আলামিন চিন্তা করলাম আপনার কিছু বিশ্রামের দরকার, কিছু সময় বিরতি দেওয়ার দরকার। এই জন্য কোরআন নাজিল সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। ও নবী, আমি আপনাকে ভুলে যাইনি। এই সূরাটা নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, দুহা শব্দের অর্থ হলো উজ্জ্বল, উজ্জ্বল কিরণের কসম। সকালবেলা পূর্ব আকাশে যখন একেবারে স্নিগ্ধময় আলো যখন উদিত হয়, ওই আলোটা এত সুন্দর, এত মনোরম। ওই আলোটা যখন, আলোর দিকে যখন তাকায়, সকলের চোখ শীতল হয়ে আসে। সুন্দর সুন্দর স্নিগ্ধ সেই আলোর কসম। এই সূরাটা হলো হতাশাগ্রস্ত যারা, তাদের জন্য আলোর দিশারি। কোন সুবহানাল্লাহ। তাদেরকে আলো দেখায়। কি দেখায়? আলো দেখায়। মানে হতাশ হতে নাই, পেরেশান হতে নাই,
কি হইল, সংসারে হইল কি, রাষ্ট্রে হইল কি, দেশে হইল কি, কিচ্ছু দরকার নাই। হতাশাগ্রস্ত হব না, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর ভরসা করো। আলো, এই কথাটা শুনতেই তো লাগে ভালো, কথা কোন ঠিক কিনা? এই কথাটা শুনতেই ভালো লাগে, যার মাঝে আলো আছে, কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের কসম যা নিঝুম হয়ে যায়। যখন রাত্র যখন নিঝুম হয়ে যায় তার কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আপনার রব আপনাকে ছেড়ে যায়নি। সুবহানাল্লাহ, আপনার রব তো আপনাকে ছেড়ে যায়নি, আপনার রব আপনার সাথেই আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন কোরআন নাজিল হতে শুরু করল, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কাফেররা এমনি তো নবীকে বিভিন্নভাবে গালাগালি করে। নবুয়তের আগে 40 বছর পর্যন্ত আমার নবীকে একটা গালি দেওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পায়নি। সকলের কাছে ছিলেন তিনি চোখের মণি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাফের, মুশরিক, বেঈমান সকলের কাছে তিনি ছিলেন চোখের মণি। যেই মাত্র নবুয়ত প্রাপ্ত হলেন আর কোরআন আসতে শুরু করলো, সেই মাত্রই তারা গালাগালি শুরু করলো। যখনই একটু সুযোগ পাইল যে কোরআন আর নাজিল হয়নি, জিব্রাইল আসেনি, তখনই তারা শুরু করে দিল নানান রকমের মন্তব্য, নানান রকমের অত্যাচার, নির্যাতন। শারীরিকভাবে তাকে অসুস্থ বানানোর জন্য সবচাইতে বেশি যিনি অত্যাচার করেছেন সেটা হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। উম্মে জামিল আমার নবীকে একেবারে সহ্য করতে পারেনি। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনেই বসে, কাবার সামনেই বসে আছেন, পাশেই হযরতে আবু বকর। দূর থেকে দেখলেন, আবু বকর খেয়াল করে দেখলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটা পাথরের টুকরা নিয়ে আসতেছেন। আমার নবীকে আঘাত করবেন, আমার নবীকে মেরে ফেলবেন, তার নিয়তে হইল ওইটা, মেরে ফেলবেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি তো দেখতে পাচ্ছি উম্মে জামিল পাথর নিয়ে পাগলের মতো দৌড়ে আসতেছে গো নবী, আপনার যাতে কোনো ক্ষতি করতে না পারে আপনি একটু আড়াল হয়ে যান। আমার নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর ভয় পেও না, হতাশ হইও না, পেরেশান হইও না, এই জায়গায় আমি আর তুমি একা নই, আমাদের সঙ্গে আরো একজন আছে, চিল্লাইয়া বলেন তিনি কে?